তার দুরন্ত শৈশব কেটেছে বাংলাদেশের হবিগঞ্জে। বিশ্ব ফুটবলের জলজলে তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। 2017 সালে লিস্টার সিটির হয়ে অভিষেক। হামজা চৌধুরী বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন গেল জুন মাসে। লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে তার পাসপোর্ট এসে গিয়েছিল মাসখানেক আগেই। হামজার পক্ষে সেই পাসপোর্টটি বুঝে নিয়েছেন তার মা। সেই সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার আগ্রহ জানিয়ে বাফুফেকে চিঠিও পাঠিয়েছেন হামজা। কনফার্ম হয়েছি সে পাসপোর্টটা নিয়েছে। সো আমরা ইতিমধ্যে হচ্ছে ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায় এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে, যে ও ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য। উইথ দ্যাট এনওসি আমরা হচ্ছে অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ওই আমাদের লেটারটা পাঠিয়ে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায়, এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলেছেন হামজা। লাল সবুজ জার্সি গায়ে জড়াবেন সেই অপেক্ষায় বাংলার কোটি ফুটবল ভক্ত। হেড কোচও মনে করেন বিশ্বমানের ফুটবলারের অভিজ্ঞতায় পোক্ত হবে জাতীয় দলের ভিত। For his quality, what he can provide because of his quality, which is definitely a very top level. আমরা আশা করছি হামজা খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হবেন। ওর ফুটবল দক্ষতা টপ লেভেলের। বিশ্বের সেরা লিগের একটাই নিয়মিত খেলছেন। বাংলাদেশ ফুটবল দলের হয়ে ওর খেলা মানে অনেক বড় পাওয়া। ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। আমরা প্র্যাকটিস করব বসুন্ধরা প্র্যাকটিস ফিল্ড আর হচ্ছে ওদের ক্লাব মাঠে কিংস এরিনাতে। আর এখানে আমরা হচ্ছিল 30 তারিখ ঢাকা থেকে ভুটানের উদ্দেশ্যে রওনা দিব। 5 তারিখ এবং 8 তারিখ আমাদের দুটি ম্যাচ আছে। Hopefully for the positivity. আমি আশা করি ছাত্র জনতার আন্দোলনের ইতিবাচক দিকগুলো থেকে উজ্জীবিত হয়ে নতুন উদ্যমে লড়বে বাংলার ফুটবলাররা। ওরা দেশের জন্য গৌরব বয়ে আনতে মাঠের সেরা পারফরমেন্সটাই করবে। ভুটানের বিপক্ষে 2টা প্রীতি ম্যাচ খেলতে 30শে আগস্ট দেশ ছাড়বে জাতীয় ফুটবল দল। অর্ণব বাপি, 71।